আজ ১লা জুন। আজকের বিষয়, মহীয়সী হেলেন কেলার জন্মগ্রহণ করেন ১৮৮০ খ্রিস্টাব্দে ২৭শে জুন উত্তর আমেরিকার টুসকুমরিয়া গ্রামের একটি ছোট্ট শহরে। মৃত্যু ১৯৬৮ সালের ১লা জুন। বস্তুত হেলেন কেলারের জীবন এক অপরাজেয় সংগ্রামী মানুষের জীবন কাহিনী। সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে একজন মানুষ কেবলমাত্র নিজের চেষ্টায় ভাগ্যকে জয় করতে পারে, নিজের জীবন দিয়ে তিনি তা প্রমাণ করে গিয়েছেন। যখন মাত্র ১ বছর ৭ মাস বয়স, সেই সময় একদিন তিনি হঠাৎ করে মায়ের কোল থেকে মাটিতে পড়ে যান। এই আকস্মিক দুর্ঘটনায় ছোট্ট হেলেনের জীবনে নিয়ে আসে দুর্ভাগ্যের অভিশাপ। কিছুদিন জ্বরভোগের পর তিনি চিরতরে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। চিরদিনের জন্য হারিয়ে গেল তার মুখের ভাষাও। বাইরে পৃথিবীর কোনো শব্দ তিনি শুনতে পেতেন না, কোনো আলো তার চোখে ছায়া ফেলত না, দিন রাতের কোনো পার্থক্য তার কাছে ছিল না। নিজের চেষ্টাতেই হেলেন ২০ বছর বয়সে ইতিহাস, ধর্ম, দর্শন ও সাহিত্যে উল্লেখযোগ্য জ্ঞান অর্জন করেন। কলেজে বিভিন্ন অনুষ্ঠানে হেলেন যোগদান করতেন। এই সময়ে তার সাহিত্য চর্চার শুরু। অপটিমিজম নামে আত্মজীবনীমূলক একটি ছোট গল্প তিনি কলেজে পড়বার সময় লিখেছিলেন। তার আত্মজীবনীমূলক লেখা দ্য স্টোরি অফ মাই লাইফ ২৩ বছরের যে কাহিনী বিবৃত করেছেন তা যেমনই মর্মন্তুদ তেমনই রোমাঞ্চকর। হেলেন তার জীবনে দেশ বিদেশে বহু বিখ্যাত ব্যক্তির সান্নিধ্য লাভ করেছেন। তার সংস্পর্শে এসে সকলেই মুগ্ধ অভিভূত হয়েছেন। টেলিফোনে আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের ভোকাল ফিজিওলজির অধ্যাপক। তিনি নিজের মেয়ের মতো হেলেনকে ভালোবাসতেন, নানাভাবে তাকে সাহায্য করতেন। রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয়েছিল হেলেনের। কবিকে তিনি খুবই শ্রদ্ধা করতেন। নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ উইলিয়াম এস নোয়েলসের জন্ম। শিক্ষাবিদ ডেভিড হেয়ার জন্মগ্রহণ করেন ১৭ই ফেব্রুয়ারি ১৭৭৫ খ্রিস্টাব্দে। মৃত্যু ১লা জুন ১৮৪২ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে। বাংলায় ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ ছিলেন হেয়ার ডেভিড। ঘড়ি ব্যবসায়ী রূপে তিনি এদেশে আসেন ১৮০০ খ্রিস্টাব্দে। ১৮ বছর এই ব্যবসায় অর্থ উপার্জন করেন। তারপরেই সহকারী গ্রে সাহেবকে ব্যবসা দান করে এদেশে শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন। ব্যবসা সূত্রে সর্বশ্রেণী ভারতীয়দের সঙ্গে মেলামেশার ফলে দেশে কুসংস্কারের প্রভাব দূরীকরণে বৈজ্ঞানিক শিক্ষা প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। ১৮১৬ খ্রিস্টাব্দে মে মাসে দেওয়ান বৈদ্যনাথ মুখোপাধ্যায় মারফত তৎকালীন বিচারপতি স্যার এডওয়ার্ড হাইটকে উচ্চশিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। ফলে ২০ জানুয়ারি ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। হেয়ার সাহেব স্কুল সোসাইটির অধ্যক্ষ রূপে এই প্রতিষ্ঠানে যেসব মেধাবী ছাত্র হিন্দু কলেজে শিক্ষা গ্রহণ করত তাদের দেখাশোনা করতেন। পটলডাঙ্গার ইংরেজি স্কুল ও আরপুলির বাংলা স্কুল একত্রিত হয়ে ডেভিড হেয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আসে। একালের বিখ্যাত হেয়ার স্কুলের উদ্ভব এইভাবেই। ডেভিড হেয়ারের বিশ্বাস ছিল কেবলমাত্র মাতৃভাষার অনুবাদের দ্বারাই পাশ্চাত্য চিন্তা ও বিজ্ঞান প্রচার সহজতর হতে পারে। ১৪ই জুন ১৮৩৯ খ্রিস্টাব্দে হিন্দু কলেজের নিকট হিন্দু কলেজ পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বাংলা ভাষার চর্চা ও প্রসারের ওপর জোর দিয়ে বলেন, বিচার ও রাজস্ব বিভাগে আইনের সাহায্যে ফার্সির ব্যবহার বন্ধ হওয়ায় একমাত্র বাংলা ভাষাই জ্ঞান বিস্তারে সহায়ক হবে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় তার সাহায্য ও কলেজ সম্পাদক রূপে ছাত্রদের শবব্যবচ্ছেদে উৎসাহ দান তার বিশেষভাবে উল্লেখযোগ্য কীর্তি ছিল। জন্মসূত্রে স্কচ হলেও হেয়ার সাহেব কর্মসূত্রে বাঙালির আপনজন ছিলেন।